আল্লাহ তাআলা বলবে ফেরেশতা দল তোমরা জাহান্নামকে ভালোভাবে ধরো। ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না। আমার আল্লাহ তাআলা কুদরতে হাতের মাধ্যমে সামান্য একটু পানি ফেরেশতাদেরকে বলবেন, ও মালেও ফেরেশতা তোমরা জাহান্নামের মধ্যে ছিটা দাও। ফেরেশতারা যখন জাহান্নামের মধ্যে যখন ছিটা দিবে, জাহান্নাম আর কঠিন হুঙ্কার দিবে না, জাহান্নাম বড় বড় ডাক দিবে না। ফেরেশতারা বলবে, ও মালিক এটা কেমন পানি দিছো? এটা কি আবহাওয়ার পানি নাকি জমজমের পানি? আল্লাহ বলবে, না রে ফেরেশতারা, এটা জমজমের পানি হলো, এটা কাউসারের পানিও না। ওই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের এতিম উম্মতের চোখের পানি। আরে নবীর উম্মতের দল যদি চোখের পানি ফালানোর মাধ্যমে কান্না করতে পারে, তাহলে তো আমাকে আপনাকে আল্লাহ জান্নাত দেবে কিনা? অবশ্যই দিবে। সাহাবায়ে কেরাম তো নবীর কাছে এসেছিল, নবীর কাছে আসার পরে নিজের জীবনে সৌভাগ্যতা চলে এসেছে। সাহাবায়ে কেরাম নবীর কাছে আসার পরে এমন ভাবে হয়ে গেছেন, তাড়াতাড়ি সরাসরি আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এরে নবীর উম্মতের দল, এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 10 জন সাহাবাকে দুনিয়ার হালতে জিন্দা জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন। আরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবী একদিন সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামের দল, তোমরা দান করো, আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব। দান সদকা করো, সম্পদ দান করো। উমর দান করলেন, উসমানও দান করলেন, আবু বকর তার সম্পদ নিয়ে হাজির হলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ দান করলেন, আবু বকর তার সম্পদ নিয়ে হাজির হলেন। আল্লাহর নবী বলে, হে আবু বকর কি আমল নিয়ে এসেছ? আবু বকর ডাক দিয়া বলো, পয়গম্বর আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। আল্লাহর নবী বললেন, ও আবু বকর তোমার ঘরের মধ্যে কি কিছু নাই? আবু বকর ডাক দিয়া বলো, পয়গম্বর আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই, যা ছিল সব আমি দান করে দিলাম। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিনের আগমন। জিবরাইল আমিন বলে, পয়গম্বর আপনার আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন, আর জানতেছেন এই অবস্থা কি? আল্লাহ তাআলা জানার পরও কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আবু বকরকে কত মহব্বত করেন। ওরে নবীর উম্মতের দল, যেই সাহাবী নবীর জন্য এত পাগল ছিল, এমনকি ঘরের মধ্যে যা ছিল সব দান করে দিছে। আমি পবিত্র কোন আয়াতুল কারীম থেকে একটি আয়াত এবং মহানবীর শ্রেষ্ঠ নবী হায়াত নবীর জিন্দা নবীর সংখ্য গণিত অমীয় বাণী থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ আমাকে এবং আপনাদেরকে আমল নিতে শোনার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতিষ্ঠা করব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে রক্ষা পাইবা। সেই ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করবা, 2 নম্বর রাসূলকে বিশ্বাস করবা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, সম্পদের মাধ্যমে, নিজের জীবনকে রণাঙ্গনে বিলীন করে দেওয়ার মাধ্যমে। যালিকুম খায়রুল লাকুম, ওইগুলোর মধ্যে কল্যাণ নিহিত রয়েছে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বা'দাল মাউত,
সৌভাগ্যবান ওই ব্যক্তি যে নাকি মৃত্যু হওয়ার পরে কি হবে ওই বিষয়ে চিন্তা ফিকির করে। তো সুবহানাল্লাহ, সৌভাগ্যবান কারা? যারা মৃত্যু হওয়ার পর হিসাব নিকাশ হবে, হাসর নাসর হবে, যারা চিন্তা ফিকির করবে তারাই তো বড় সৌভাগ্যবান, ঠিক না? এই হচ্ছে আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এবার আমাদের জানতে হবে আল্লাহ তাআলা দিনকে ব্যবসার সাথে সাদৃশ্য দিলেন কেন? দুনিয়ার ব্যবসার মাধ্যমে বান্দা জীবিকা আহরণ করতে পারে, আর আখিরাতের ব্যবসার মাধ্যমে বান্দা আল্লাহর আযাব থেকে মুক্তি পায়। তো দুনিয়ার ব্যবসা করার ক্ষেত্রে কিছু মূলনীতি আছে কিনা? ঠিক তেমন ভাবে যেই মানুষটা দিনের উপর চলতে চায় তারও কিছু মূলনীতি আছে। দুনিয়ার ক্ষেত্রে যিনি ব্যবসা করতে চায়, এক নম্বর মূলনীতি হচ্ছে ওই ব্যক্তির জ্ঞান থাকতে হবে। যদি জ্ঞান না থাকে ব্যবসা করতে পারবে? জুড়ে বলেন। ঠিক তেমন ভাবে যেই মানুষটা দিনের উপর চলতে চায় ওই ব্যক্তিরও দিন সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। উজুর ফরজ কয়টা ওই ব্যক্তি যদি না জানে উজু হবে? আর উজু যদি নাই হয় নামাজ হবে? তাই জন্য জ্ঞান শিক্ষা করা কি ফরজ কিনা? রাসূল বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরনারী ইলমিদিন শিক্ষা, ইলমিদিন নরনারীর উপর শিক্ষা করা কি ফরজ। দিন শিক্ষা গ্রহণ করা ফরজ। দুনিয়ার সেক্টরে যিনি ব্যবসা করতে চায় তার জ্ঞান প্রয়োজন। ঠিক তেমন ভাবে যে মানুষটা দিনের উপর চলতেছে তারও দিন সম্পর্কে জ্ঞান প্রয়োজন, ঠিক না? এবার 2 নাম্বার আসেন, যিনি ব্যবসা করবেন ওই ব্যক্তির পুঁজি থাকতে হবে। যদি পুঁজি না থাকে ব্যবসায় নামে ব্যবসার মধ্যে সফলতা আসবে? ঠিক তেমন ভাবে যেই মানুষটা আমল করে কিন্তু ঈমান যদি না থাকে যত আমল করুক না কেন আল্লাহর কাছে কবুল হবে, সওয়াব পাবে? আল্লাহ বলেন ওয়াল্লাযিনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতিন, যারা কাফের তাদের আমলনামা মরচিকার মতো শূন্য হয়ে থাকে। তাইজন্য প্রত্যেকটা মানুষের আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা আসার জন্য ঈমান জরুরি কিনা? আপনার কথা বুঝেন? কথা না বুঝলে বড় ঝামেলা আছে। কারণ এক দেশের গালি আরেক দেশের বলি। আমাদের সিলেটের মধ্যে একজন বক্তা গেছে বয়ান করতে, কোথায়? ঢাকা থেকে গেছে। এবার মাশাআল্লাহ অনেকক্ষণ বয়ান করলো। বয়ান করার পরে এবার বলতে সভাপতি সাহেব হুজুরকে বলতেছে, হুজুর বয়ান তো অনেক সময় করলেন, এবার আপনি আমার বাসায় আসেন, কিছু আপ্যায়ন করা হবে। হুজুর তো আলহামদুলিল্লাহ অনেক সময় বয়ান করছে, ক্লান্ত অবস্থায় সভাপতি সাহেব ইনভাইট করেছে, যাবে কিনা? হুজুর যখন সভাপতি সাহেব বাড়িতে গিয়েছে, সভাপতি সাহেব বলে, হুজুর লালগু খাইবেন না সাদাও খাইবেন? হুজুর কি ব্যাপার রে, এত দূর থেকে আসলাম কি গু খাওয়ার জন্য? হুজুর বলে, না, আমার কোনো ক্ষুধার চাহিদাই নাই, আমি রোজা রেখে ফেলেছি। তখন এক পর্যায়ে সভাপতি সাহেব বলে, হুজুর একটা লালগু খাইয়া ফেলে। যেই মাত্র গেছে আন্তর হুজুর বাকছে। রাস্তার মধ্যে সাক্ষাৎ, হুজুর কোথায় থেকে আসলেন? বলে সভাপতি সাহেবের বাড়িতে গিয়েছিলাম। বলে কি আপ্যায়ন করছে? আর খয়েন না কে? আমাকে বলে আমি লালগু খাইতাম না সাদাও খাইতাম। হুজুর আমাদের সিলেটের মধ্যে লাল মিষ্টি লালগু খ আর খালা মিষ্টিরা খালাগু খ। হুজুর হাই হাই বাসা না বোঝার কারণে মিষ্টি থেকে বঞ্চিত। বাসা কারণ এক দেশের বলি আরেক দেশের গালি। যাই হোক, দুনিয়ার ক্ষেত্রে যে মানুষটা ব্যবসা করতে চায় তার পুঁজি থাকতে হবে। এক নাম্বার জ্ঞান থাকতে হবে, 2 নাম্বার পুঁজি থাকতে হবে, 3 নাম্বার তার চেষ্টা করতে হবে, ঠিক না? যারাই চেষ্টা করেছে তারাই সফলতা চলে এসেছে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু, যাহারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা,
আমি আল্লাহ ওই বান্দার জন্য একটা রাস্তা না অনেকগুলো রাস্তা দেখায়া দেই। আরে নবীর উম্মতের দল, যারা যেভাবে চেষ্টা করেছে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য অনেকগুলো রাস্তা দেখায়া দিয়েছেন। আরে নবীর উম্মতের দল, জামানার ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, যে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এত বড় জবরদস্ত একজন বুজুর্গ, যে ইমাম মালিক 70 বছর বান্দা মদিনায় জীবন কাটায়, কিন্তু জুতা পায়ে পরিধান করেন না। প্রশ্ন করা হলো, ইমাম মালিক 70 বছর তুমি বান্দা মদিনার মধ্যে জীবন কাটাও, কিন্তু জুতা পায়ে পরিধান করো নাই কেন? ইমাম মালিক ডাকদা বলেন, আমি নবীর বড় আশেক, আমি যখন জুতা লাগাইয়া হাঁটি আমি নাকটা লাগাইয়া দেখি পয়গম্বরের রোজার ঘেরান আমার নাকের মধ্যে লাগে। যে ইমাম মালিক 70 বছর বান্দা মদিনায় জীবন কাটায়, ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বছরে বছরে হজ পালন করতে পারে, কিন্তু এত সুযোগ থাকার পর ইমাম মালিক মদিনা থেকে মক্কায় যায় না। ইমাম মালিক দিলের বড় তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কায় হজ করতে যাই, আর যদি ওখানে আমার ইন্তেকাল হয়, আমি তো মদিনাওয়ালার পাশে থাকতে পারবো না। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি ফেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি ফেলে সুরমা বলি, ফিরে পেত নয়ন নূরের আধার, ডেকে নাও রোজা তোমায়। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? আরে নবীর উম্মতের দল, যে ইমাম মালিক 70 বছর বান্দা মদিনায় জীবন কাটায়, ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে হজ পালন করতে পারে, ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে উমরা পালন করতে পারে, কিন্তু এত সুযোগ থাকার পরেও ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কায় যাই না। ইমাম মালিক দিলের বড় তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কায় হজ করতে যাই, আর যদি ওখানে আমার ইন্তেকাল হয়ে যায়, আমি তো মদিনাওয়ালার পাশে থাকতে পারবো না। আরে নবীর উম্মতের দল, একদিন ঘুমের ঘরে ইমাম মালিকের সাথে রাসূলের মুলাকাত। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও পয়গম্বর, আজকে আপনার সাথে অন্য কোনো কথা না, আপনি আমাকে বলে দিন আমার হায়াতটা কত, যদি আমার হায়াতটা আমি জানতে পারি তাহলে আমি দূরটাবে আমি মদিনা থেকে মক্কায় গিয়ে উমরা পালন করতে পারুঙ্গে। গেছে ইমাম মালিক তার খাদেমকে বলে, খাদেম
জলদি করে আল্লামা ইবনে সিরিনের কাছে যাও, তার কাছে গিয়ে স্বপ্নের ব্যাখ্যা জানো। তবে সাবধান, তুমি আমার নামটা বলতে পারবা না। সুন্দর করে সালাম দিবা। ওই জমানার আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি ওই আল্লাহর বান্দা স্বপ্নের ব্যাখ্যা দিত। ইমাম মালিক তার খাদেমকে বলেন, এ খাদেম, জলদি করে আল্লামা ইবনে সিরিনের কাছে যাও, তার কাছে গিয়ে আমার স্বপ্নের ব্যাখ্যাটা জানো, তবে আমার নামটা তুমি বলতে পারবা না। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনের কাছে যাওয়ার পর আল্লাহ বান্দা সুন্দর করে সালাম দিয়েছেন। আল্লাহর বান্দা ইবনে সিরিনকে বলতে লাগলো, এক আল্লাহর বান্দার সাথে গভীর করে রাসূলের মুলাকাত। রাসূলকে প্রশ্ন করেছেন, হায়াত কত? নবী আমার 5টা আঙ্গুল দেখাইছেন, এবার আপনি স্বপ্নের ব্যাখ্যা দান করেন। আল্লামা ইবনে সিরিন বলেন, যেই আল্লাহ বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে। যদি ওই আল্লাহর বান্দার নামটা না বল স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে না। ওই আল্লাহর বান্দা বলেন, যে বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলা যাবে না। আল্লামা ইবনে সিরিন বলেন, তাহলে ওই ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যাটা দেওয়া হবে না। খাদেম দৌড়াইয়া ইমাম মালিককে প্রশ্ন করলো, আসসালামু আলাইকুম শাইখ আমার, আপনার নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দিবে না? ইমাম মালিক বলেন, এ খাদেম, জলদি করে যাও, আমার নামটা গিয়ে বলে দাও, তারপর আমার স্বপ্নের ব্যাখ্যাটা জানা বড় জরুরি। খাদেম গিয়া বললেন, এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন। আল্লামা ইবনে সিরিন বলেন, আমিও মনে মনে ভেবেছিলাম যে এই স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেহ দেখে নাই। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন, শুধু উজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন। আল্লামা ইবনে সিরিন ব্যাখ্যা করেছেন, নবী আমার 5টা আঙ্গুল দ্বারা বুঝাইছেন 5টা বিষয় সম্পর্কে আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ জানে না। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে বলেন, ও নবী, আপনি উম্মতকে জানিয়ে দেন, আসমান এবং জমিনের মধ্যে গায়েবের কেউ জানে না। এরে নবীর উম্মতের দল, আল্লামা ইমাম মালিক যখন স্বপ্নের ব্যাখ্যাটা জানতে পারল, একটা মানুষ দুনিয়াতে কয়দিন বাঁচবে, কয়দিন পরে মারা যাবে, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ইমাম মালিক স্বপ্নের ব্যাখ্যা জানার পরেও ওই আল্লাহর বান্দা মদিনা থেকে বান্দার মক্কায় যায় না। কেমন বড় আশিক ছিল, ঠিক না? কিন্তু আমার আপনার ভিতরে চেষ্টা করতে পারি না। এজন্য বলেছিলাম, দুনিয়ার ক্ষেত্রে যারা ব্যবসা করতে চায় তাদের কি করতে হবে? 3 নাম্বার কি ছিল? চেষ্টা করতে হবে। as-sa'u minni wal itmamu মিনাল্লাহ। বান্দার কাছে চেষ্টা করে পূরণ করবে কে? আর আস্তে করে বলেন, আল্লাহ পূরণ করতে চেষ্টা করতে হবে না? আজকে আমি আপনার ভিতরে পরীক্ষা চলে আসে, যখন মুসিবত চলে আসে, তখন আমি আপনি নিরাশ হয়ে যায়, আছেন? আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআন ওয়া ইযা মাসাল খায়রু মানুআন ওয়া ইযা মাসাল শাররু জাজুআন। বান্দাকে যখন নিয়ামতের মাধ্যমে পরীক্ষা করা হয়, ওই বান্দা বড় খুশি হয়ে যায়। আর যখন অনিষ্টকরের মাধ্যমে পরীক্ষা করা হয়, ওই বান্দা কি হয়ে যায়? নিরাশ হয়ে যায়। তার কারণটা কি? বনি আদমের চাহিদা শেষ নাই। কি শেষ নাই? চাহিদা শেষ নাই। এজন্য রাসূল বলেন, বনি আদমে সব কিছু বৃদ্ধ হয়ে যাবে, কিন্তু 2টা জিনিস বৃদ্ধ হবে না। কয়টা জিনিস?
ভালো করে শ্রবণ করেন। রাসূল বলেন ইয়াহরুমু ইবনু আদম ওয়া ইয়াশিব্বু মিনহু ইসনানুল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমরি। রাসূল বলেন বনি আদমের সব কিছু বৃদ্ধ হয়ে যাবে, কিন্তু দুইটা জিনিস বৃদ্ধ হয় না। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নম্বর হচ্ছে বয়স, আর একটা হচ্ছে সম্পদের প্রতি ভালোবাসা। শুধু কিভাবে সম্পদ বাড়বে? মুসিবত আসলে আমরা নিরাশ হয়ে যাই, অথচ আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের পাহাড় নির্মাণ করছে কিনা? কেমন ধৈর্য পাহাড় নির্মাণ করেছে? আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করবে আমার আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। ওরে নবীর উম্মতের দল, ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব নবী টাকা পয়সার অভাব নাই, সন্তানের অভাব নাই, শয়তান দেখিয়া মাথা গরম, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে শিডিউল করলেন যেন একটা সেকেন্ড তো আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায়। শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত আইয়ুব করবে এটা কেমন করে হয়? আল্লাহ গো, তোমার আইয়ুব তো সম্পদের মায়ায় পড়ে তোমার ইবাদত করে, তোমার আইয়ুব তো সন্তানের মায়ায় পড়ে তোমার ইবাদত করে। আল্লাহ কয় না, আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে ইবাদত করে। শয়তান বলে মানি না। আল্লাহ কয় দেখ পরীক্ষা করতেছি, সব সম্পদগুলো আগুনে জ্বালায় দিলাম। ইবলিস আইয়ুব নবীর কাছে গিয়া কইরা আইয়ুব আর আল্লাহকে ডেকে লাভ নাই, কারণ তোমার সব সম্পদ আগুনে পুড়ে ছাই। আইয়ুব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ। ইবলিস বলে নাউজুবিল্লাহ, বলবা আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ বলার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন। এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদও নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই। এরে নবীর উম্মতের দল, শয়তান বলি আল্লাহ বিমানি নাম। আল্লাহ তাআলা বলেন আরে প্লিজ তাকা দেখ, আমি আল্লাহ আরো পরীক্ষা করতেছি। আল্লাহ তাআলা আইয়ুব নবীকে বিছানার মধ্যে ফালায়া দিলেন। আইয়ুব নবী তাকায় দেখেন তার জিহ্বা, তার শরীরের মধ্যে কিরা পোকা ধরে গেল। আইয়ুব নবী হঠাৎ করে তাকায় দেখেন তার জিহ্বার মধ্যে পোকা ধরে গেছেন। এতদিন আইয়ুব জিহ্বা নাড়া নাড়া আল্লাহ জিকির করতো, দিল ঠান্ডা হয়ে যেত। আজকে আইয়ুব নবী চকির কুটে বানি আল্লাহকে বলে ও মালিক, এতদিন আমি এত সুস্থ, ঠিক মতো খাইতে পারি না, কিন্তু আমার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করব রে মালিক। আইয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন। হঠাৎ করে তাকায় দেখেন তার সকল বিবিরা তার সামনে এসে বলে পয়গম্বর আপনি আমাদেরকে তালাক দিয়া দেন, সবাই চলে যাইতেছে, আপনি আমাকে তালাক দিয়া দেন, আমরা চলে যাই। সবাই চলে যাইতেছে, আমরা থাকতে চাই না। আইয়ুব নবী বলে যাও যাও, বিদায় নে। বিবিরা যাইতেছে, আইয়ুব নবী কান্না করে দয়ার মালিক, দুনিয়াতে সন্তান যদি মায়ের কাছে মার খায়, বাবার কাছে আশ্রয় নেয়,
সন্তানকে বাবা যদি প্রহার করে মায়ের কাছে আশ্রয় দেয়, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের আপন হলো তার আপন স্ত্রী ছাড়া আর কেউ না। ওদের মালিক, আজকে আমার আপন বিবিরা আমার কাছ থেকে চলে যাইতেছে, আবার কষ্ট নাই, তবে আপনি আমাকে ছেড়ে দিয়েন না। আইয়ুব নবী এই কথা অন্তর দিয়া বলে আর চোখ দিয়া পানি টপ টপ করে পড়তেছেন। হঠাৎ করে তাকা দেখে তার পায়ের কিনার একমাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা, গ্রামের মানুষ বলে বিবি রহিমা। আইয়ুব নবী ডাকদা বলেন, ও স্ত্রী, সবাই চলে যাইতেছে, তুমি চলে যাও নাই কেন? আইয়ুব নবীর স্ত্রী ডাকদা বলো, স্বামী আমার, আমি তো ইউসুফ নবীর কন্যা, আমার তো এমন কোনো আমল নাই যে আমলের মাধ্যমে জান্নাত থেকে আমি জাহান্নাম থেকে মুক্তি পারব, জান্নাতের মধ্যে যাইতে পারব। আরে নবীর উম্মতের দল, ওই আইয়ুব নবীর স্ত্রী ইউসুফ নবীর কন্যা বিবি রহিমা কেমন নবীর আশেক ছিল, এত বড় পরীক্ষা পাওয়ার পর সবর ইখতিয়ার করেছেন। আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিয়েই দে, তাহলে তো আলহামদুলিল্লাহ, ঠিক না? যদি আপনি জাহান্নামের মধ্যে যান, জাহান্নাম কেমন ভয়ঙ্কর হবে শুনবেন নাকি বাগবেন? কারা কারা বাগবেন হাত তুলে দেন। মাশাআল্লাহ, থাকবেন না? তো জাহান্নাম কেমন ভয়ঙ্কর হবে? মুসনাদ क्या হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জাহান্নামের মধ্যে যখন শুনবেন একটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছে আর শুধু ইয়া হান্নান আর ইয়া মান্নান বলতেছে, ওই দৃশ্য যখন শুনবে ওই সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিকের আরশ আজমের সামনে গিয়ে সিজদায় পড়ে যাবে। আমার মালিককে বলবে, ও মালিক, জাহান্নামের মধ্যে দুইটা বান্দা শুধু জাহান্নামের মধ্যে জ্বলতেছেন আর ইয়া হান্নান আর ইয়া মান্নান বলে চিৎকার গুলো করতেছেন। ও আল্লাহ, যদি অর্ডার দেন ওই দুইটা বান্দাকে আপনার সামনে হাজির করব। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলে, জিবরাইল যাও যাও, ওই জাহান্নামের মধ্য থেকে দুইটা বান্দাকে আমার সামনে নিয়ে আসো। ওই সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিক ফেরেশতাকে বলবেন, ও মালিক ফেরেশতা, জাহান্নামের মধ্যে তুমি ঢুকে যাও। ওরে নবীর উম্মতের দল, ওই মালিক ফেরেশতা জাহান্নামের আনাচে কানাচে খুঁজতে থাকবে, কিন্তু ওই দুইটার বান্দার বডিগুলো খুঁজে পাবে না। মালিক ফেরেশতা জিবরাইল আমিনকে বলবে, জিবরাইল, ওই জাহান্নামের মধ্যে দুইটা বান্দাগুলো তো খুঁজে পাওয়া যাইতেছে না। ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিকের সিজদায় পড়ে যাবেন। আমার মালিককে বলবি, ও মালিক, ওই জাহান্নামের মধ্যে দুইটা বান্দাগুলো তো খুঁজে পাওয়া যাইতেছে না। আল্লাহ তাআলা বলবি, জিবরাইল, ওই সময় আমার উম্মতি যারা গিয়েছ ওই জাহান্নামের মধ্যে যাও, সেই জায়গার মধ্যে গিয়ে দেখবা দুইটা বান্দা শুধু জাহান্নামের মধ্যে জ্বলতেছেন। আরে নবীর উম্মতের দল, ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিক ফেরেশতাকে বলবেন, ও মালিক ফেরেশতা, জাহান্নামের মধ্যে তুমি ঢুকে যাও, জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবা দুইটা বান্দা শুধু জাহান্নামের মধ্যে জ্বলতেছেন আর ইয়া হান্নান আর ইয়া মান্নান বলে চিৎকার গুলো করতেছেন। মালিক ফেরেশতা ওই জাহান্নামের স্থানের মধ্যে গিয়ে দেখবে ওই দুইটার বান্দার বডিগুলো নাই। ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনের আঙ্গার হয়ে গেছেন। মালিক ফেরেশতা ওই দুইটা বান্দা কি জিবরাইল আমিনের কাছে যখন নিয়ে আসবে,
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুইটা বান্দাকে আমার আল্লাহ তাআলা আরশ আযমের সামনে পেশ করবে। ওই দুইটা বান্দা বলবে, ও মালিক, এতদিন আমরা জাহান্নামের মধ্যে ছিলাম, আয় আল্লাহ আপনি আমাদেরকে একটু জান্নাতের একটু নিয়ামতটা দান করেন। আল্লাহ তাআলা বলবে, বান্দা আমি আল্লাহ কি তোমাদেরকে দুনিয়ার মধ্যে অনর্থক বানাইলাম? আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম জানো? আল্লাহ তাআলা ওই দুইটা বান্দাকে প্রশ্ন করবেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা ওই দুইটা বান্দাকে বলবে, হে বান্দা, আমি আল্লাহ কি তোমাদেরকে অনর্থক বানাইলাম? অনর্থক বানাইলাম না, না, আবার আমার কাছে আসবে না এমনটা না। আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম? আল্লাহ তাআলা অন্য একটা আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ওই দুইটা বান্দাকে বলবে, আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম জানো? আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম ইবাদতগুলো করার জন্য। তোমরা আমার ইবাদত করতে পারো না। আমি আল্লাহ তো সুন্দর আসমান দিলাম, আমি আল্লাহ তো সুন্দর জমিন দিলাম। আসমান পাইয়া জমিন পাইয়া তোমরা আমার ইবাদতগুলো করতে পারো না। আজকে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে না। ওই দুইটা বান্দা বলবে, ও মালিক, আপনার একটা নাম ছিল হান্নান, আপনার একটা নাম ছিল মান্নান। ও আল্লাহ, ওই হান্নান আর মান্নান নামের উসিলায় আয় আল্লাহ আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দেন। মায়ার নবী বলেন, আল্লাহ তাআলা ওই দুইটা বান্দা, আল্লাহ তাআলা 99টি নাম, এর মধ্যে দুইটা নাম ইয়া হান্নান আর ইয়া মান্নানের উসিলায় ওই দুইটা বান্দাকে হাজার হাজার বছর জাহান্নামে জ্বালানোর পরে আল্লাহ তাআলা ওই দুইটা বান্দাকে জান্নাতে নিয়ামতটা দিবেন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। ওরে নবীর উম্মতের দল, অল্প কিছুক্ষণের ভিতরে আলোচনা শেষ করে ফেলব। যদি আমি আপনি আল্লাহর ইবাদত ঠিকমতো করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দিবে, নতুবা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। জান্নাতটা কেমন সুন্দর! আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, সালেহ বান্দাদের জন্য আমি আল্লাহ তো সুন্দর জান্নাতটা রেডি করে রেখেছি। বলে, মালা আইন মুরাআত, পৃথিবীর কোন চোখ ওই জান্নাতটা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোন কর্ণ শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোন অন্তর উপলব্ধি করতে পারে নাই জান্নাতটা কেমন সুন্দর করে সাজাইছেন। ওরে নবীর উম্মতের দল, কিন্তু বান্দা যদি তুমি জাহান্নামের মধ্যে যাও, বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল পরে সূর্য, কিন্তু এখন সূর্য নাই। হাসরের ময়দানে আল্লাহ সূর্যকে বলবে, সূর্য তো যত তাপ তুই জমিনের মধ্যে ছেড়ে দাও, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, গুনাহগারে মগজ টাস টাস করে ফেটে যাবে। শুধু তাই না, অপর দিকে জাহান্নাম কঠিন হুঙ্কার দিবেন। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা দল, তোমরা জাহান্নামকে ভালোভাবে ধরো। ফেরেশতারা জাহান্নামকে
আমাকে ধরতে পারে না। আমার আল্লাহ তাআলা কুদরতে হাতের মাধ্যমে সামান্য একটু পানি ফেরেশতাদেরকে বলবেন, ও মালে ও ফেরেশতা তোমরা জাহান্নামের মধ্যে ছিটা দাও। ফেরেশতারা যখন জাহান্নামের মধ্যে যখন ছিটা দিবে, জাহান্নাম আর কঠিন হুঙ্কার দিবে না, জাহান্নাম বড় বড় ডাক দিবে না। ফেরেশতারা বলবে, ও মালিক এটা কেমন পানি দিছ? এটা কি আবেহাতের পানি নাকি জমজমের পানি? আল্লাহ বলবে, না রে ফেরেশতারা, এটা জমজমের পানি হলো, এটা কাউসারের পানিও না। ওই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের এতিম উম্মতের চোখের পানি। আরে নবীর উম্মতের দল যদি চোখের পানি ফালানোর মাধ্যমে কান্না করতে পারে, তাহলে তো আমাকে আপনাকে আল্লাহ জান্নাত দেবে কিনা? অবশ্যই দিবে। সাহাবায়ে কেরাম তো নবীর কাছে এসেছিল, নবীর কাছে আসার পরে নিজের জীবনের সৌভাগ্যতা চলে এসেছে। সাহাবায়ে কেরাম নবীর কাছে আসার পরে তারা এমন ভাবে হয়ে গেছেন, তাড়াতাড়ি সরাসরি আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এরে নবীর উম্মতের দল, এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 10 জন সাহাবাকে দুনিয়ার হালতে জিন্দা জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন। আরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবী একদিন সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামের দল, তোমরা দান করো, আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব। দান সদকা করো, সম্পদ দান করো। উমর দান করলেন, উসমানও দান করলেন, আবু বকর তার সম্পদ নিয়ে হাজির হলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ দান করলেন, আবু বকর তার সম্পদ নিয়ে হাজির হলেন। আল্লাহর নবী বলে, হে আবু বকর কি আমল নিয়ে এসেছ? আবু বকর ডাক দিয়া বলল, পয়গম্বর আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। আল্লাহর নবী বললেন, ও আবু বকর তোমার ঘরের মধ্যে কি কিছু নাই? আবু বকর ডাক দিয়া বলল, পয়গম্বর আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই, যা ছিল সব আমি দান করে দিলাম। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিনের আগমন। জিবরাইল আমিন বলে, পয়গম্বর আপনার আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন, আজ জানতেছেন এই অবস্থা কি? আল্লাহ তাআলা জানার পরও কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আবু বকরকে কত মহব্বত করেন। ওরে নবীর উম্মতের দল, যেই সাহাবী নবীর জন্য এত পাগল ছিল, এমনকি ঘরের মধ্যে যা ছিল সব দান করে দিছে, কিন্তু আমি আপনি যদি নবীর আশিক হতে পারি, তাহলে কি মাদ্রাসার জন্য আমরা দান করতে পারবো কিনা? পারবো কিনা? অবশ্যই চেষ্টা করতে হবে। সাহাবায়ে কেরাম কেমন দিয়েছে। এজন্য আমি আপনাদের যেহেতু নতুন প্রতিষ্ঠান করেছে আমার মহব্বতের মানুষ, এই মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামি সাহেব অনেক মহব্বত করে দাওয়াত দিছে এবং বলছে, হুজুর আসেন আমাদের এলাকার মধ্যে একটা মাদ্রাসা করেছি, তাদেরকে বোঝান যেন তারা সহযোগিতা করে। অতএব আমি এখান থেকে 20টা লোক চাই, যে 20টা লোক হুজুর আমি 5000 টাকা দান করতে চাই। 20টা লোক কে আছেন? প্রথম নাম্বার লোকটা আমি দেখতে চাই। আমি মুসাফির মানুষ, দোয়া করবো আল্লাহ তাআলা যেন আপনাকে আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আমি 20টা লোক দেখতে চাই। 1 নাম্বার কোন লোকটা আছেন যে হুজুর আমি একটা বছরের ভিতরে 5000 টাকা দিতে চাই? কে আছেন? একটু হিম্মত করেন। 1 বছরের ভিতরে পারবেন না? নিয়ত করেন। নিয়ত করার পরে তো একটা বরকত আছে কিনা? নিয়তের নামে বরকত। এই জন্য কোন লোকটা আছেন যে হুজুর আমি 5000 টাকা দিব ইনশাআল্লাহ নিয়ত করছি, আগামী মাহফিল হওয়ার আছে? কোন লোকটা আছে একটু হাত তুলে দেন। প্রথম নাম্বার লোকটা আমি দেখতে চাই ইনশাআল্লাহ। আমি তো বিভিন্ন জায়গায় কালেকশন করি, মাশাআল্লাহ লক্ষ লক্ষ টাকা ওঠে। আপনাদের কাছ থেকে আমি আশাবাদী কমপক্ষে 50,000 টাকা লেখাবেন আপনারা ইনশাআল্লাহ। পারবেন না? ইনশাআল্লাহ পাবেন। কোন লোকটা আছেন যে হুজুর আমি 1 বছরে 5000 টাকা লেখা ইনশাআল্লাহ দিব? কেউ আছেন? নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব নিয়ে এসে পড়ছে ঘর থেকে। কি নিয়ে এসে পড়ছে? আল্লাহর নবী বললেন, হে আবু বকর
ঘরের মধ্যে তুমি কি রেখে এসেছো? তখন আবু বকর বলে, হুজুর আমার ঘরে কিচ্ছু নাই, যা ছিল সব আমি ঝাড়ুদা নিয়ে এসেছি। তা আপনার তো নবীর আশেক আশেক কিনা, কি 5000 বেশি হচ্ছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله محمد وعلى آله أجمعين أدرك ريا معبود اللبانيا كم نديبا جهنم فنيا كم نديبا جهنم فنيا ওদের মালিক আল্লাহ কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন, আল্লাহ বাদ মাগরিব থেকে আল্লাহ রাত্রে 1টার সময় পর্যন্ত আল্লাহ দিনের কথা শ্রবণ করেছে। আল্লাহ সাদাদারি উলা মুরব্বিদের কি নইয়া, আল্লাহ পর্দার অন্তরালের মা বোনদের কি সাথে নিয়া তোমার শাহী দরবারে হাত তুলেছি। ওদের মালিক আপনি আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ বাবা তোমার সালাম থেকে আজ পর্যন্ত যত নরনারী মুমিন মুমিনাত অন্ধকার কবরের মধ্যে চলে গেছেন, আল্লাহ আপনি প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। ওদের মালিক আল্লাহ আমরা অনেকে হাত তুলছে, আমাদের অনেকের মা নাই বাবা নাই, যে মা বাবা সন্তান একটা মুহূর্ত থাকতে পারে না। আল্লাহ এমন কলিজার টুকরা আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার কবরকে আপনি জান্নাতের বাগান বান্দান করেন। আল্লাহ যাদের আব্বা আম্মা আছে, মা হয়েছে, বাবা হয়েছে, আল্লাহ আপনি সবাইকে নেখাত বাড়া দেন। আল্লাহ আপনি সবাইকে সিহত আফিয়ত দান করেন। আল্লাহ বিশেষ করে আল্লাহ হাবিব সাহেব মানুষ হাফেজ আরিফুল ইসলাম, আল্লাহ তার চক্ষু সমস্যা, আপনি চক্ষুটাকে আপনি ভালো করে দেন। আল্লাহ আপনি সুস্থতা দান করেন। আল্লাহ বিশেষ করে আল্লাহ আমরা যারা যে আশানে হাত তুলছি, আল্লাহ আপনি প্রত্যেকের আশাকে আপনি কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ যারা যেইভাবে সহযোগিতা করতেছেন, আল্লাহ লাইট দিয়ে, প্যান্ডেল দিয়ে, লাইটিং দিয়ে, আল্লাহ টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, সবার মেহনতকে আপনি কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ যারা লেখাইছে, আল্লাহ যারা ওয়াদাবদ্ধ হয়েছে টাকা দিবে মসজিদে মাদ্রাসার জন্য, আল্লাহ পরিপূর্ণভাবে ওয়াদা ঠিক রাখতে পারে আপনি সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ যারা টাকা লেখাইছে, পয়সা লাগাইছে, আল্লাহ যত সময় দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ মাদ্রাসাকে আপনি কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ জাহাঙ্গীর আলম সাহেবকে আপনি নেখায়াত বাড়ায় দেন। আল্লাহ মাদ্রাসার মুহতামি সাহেবকে আপনি মাফ করে দেন। আল্লাহ ওনার আব্বা আম্মাদেরকে মাফ করে দেন। আল্লাহ হুজুরের মাদ্রাসার হুজুরের মেহনতের ফসলকে আপনি কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসাকে আপনি কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ মাদ্রাসার ছাত্রদেরকে আপনি কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ মাদ্রাসার জন্য যারা যেইভাবে সহযোগিতা করতেছে, আল্লাহ আপনি সবাইকে কবুল করে নেন। আল্লাহ আমার পর্দার অন্তরের মা ও বোনরা তারা হাত তুলছে, আল্লাহ আপনি তাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাদেরকে রাবিয়া বসিনের মতো আপনি জান্নাতের প্রতীক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পর্দার উপর চলার তৌফিক দান করেন। আল্লাহ গুনাহের কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দিয়েন। আল্লাহ বিশেষ করে আল্লাহ যারা অসুস্থ আপনি সবাইকে সুস্থতা দান করেন। আল্লাহ যারা বিপদ আপনি বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে পরিশোধ করার তৌফিক দান করেন। ওদের মালিক আল্লাহ বিশেষ করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি গায়েবী নুসরত করেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি সাহায্য করেন। আল্লাহ ইসরায়েল থেকে আপনি সবাইকে হেফাজত করেন।
আল্লাহ ইসরায়েলদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে আপনি মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ বিশেষ করে আল্লাহ এই মাদ্রাসার সভাপতি কৃষি সেক্রেটারি সদস্য সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ জীবন একবার হলো সোনার মদিনা যাওয়ার তৌফিক দিয়েন। আল্লাহ আমার ছোট বাগ্নিটা অসুস্থ, হার্টের ছিদ্র অপারেশন হয়েছে। আল্লাহ আমার বাগ্নিকে আপনি সুস্থতা দান করেন। আল্লাহ এই মাসের 26 তারিখে আমার আব্বা আম্মা উমরা করতে যাবে, আমার আব্বা আম্মাকে সুন্দরভাবে মাকবিলতের সাথে উমরা করার তৌফিক দান করেন। আল্লাহ বিশেষ করে আল্লাহ দরখাস্ত এই মাহফিলের মধ্যে যারা এত শীতের মধ্যে বসে আছে, আল্লাহ আপনি সবাইকে নামাজি বানায় দেন। আল্লাহ আপনি সবাইকে দিনদার বানায় দেন। আল্লাহ মাহফিল থেকে আমরা যতটুকু আলোচনা শুনলাম, আল্লাহ ওই আলোচনার উপর আমল করার তৌফিক দিয়েন। আল্লাহ যেদিনে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আল্লাহ আপনি ওই সময় শেষ কালিমা যারা কনিয়েন। আল্লাহ জীবন একবার হলো সোনার মদিনা যাওয়ার তৌফিক দেন। আল্লাহ লক্ষ করে দরুদ সালাম জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পাকে পৌঁছায় দেন। আল্লাহ শেষ দরখাস্ত যেদিনে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আল্লাহ আপনি ওই সময় শেষ কালিমা যারা কনিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।